ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো গতকাল আমরা আলোচনা করেছি পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2024-এর জন্য জিকে সেট 1। তো আজ আলোচনা করব জিকে সেট 2 সম্পূর্ণ ব্যাখ্যা সহ। তো শুরু করছি আজকের সেশন। তো কোশ্চেন অন, কে অমৃতা ঘাত নামে পরিচিত ছিলেন? তো এখানে আমরা উত্তর করব অপশন সি, বিন্দুসার। ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমৃতা ঘাত বলা হয়েছে এবং গ্রিক গ্রন্থে তাকে বলা হয়েছে অ্যামিট্রোকেটাস। তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চেন জানতে পারলাম। কোশ্চেন 2, কোন ভারতীয় শাসক দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন? তো এখানে আমরা উত্তর করব আকবর। এবং এটি বা এই ধর্মমত প্রথম কে গ্রহণ করে? আকবরের হিন্দু মন্ত্রী বীরবল প্রথম এই ধর্মমতটি গ্রহণ করে। কোশ্চেন 3, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো এখানে আমরা উত্তর করব ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। অপশন এ। লর্ড ক্যানিং ছিলেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। 1856 থেকে 1858 সাল পর্যন্ত তার মেয়াদ সময় ছিল বা মেয়াদ ছিল, এবং তিনি ছিলেন প্রথম ভাইসরয় 1858 থেকে 1862 সাল পর্যন্ত। এবং লর্ড ক্যানিংয়ের আমলে সিপাহী বিদ্রোহ ঘটে এবং তার আমলে বিধবা বিবাহ আইন কার্যকর করা হয়। কোশ্চেন 4, কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? তো এখানে আমরা উত্তর করব অপশন বি, বরাইল। আর বরাইল পর্বতশ্রেণী মণিপুরকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে। কোশ্চেন 5, পীরপাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? তো এখানে আমরা উত্তর করব অপশন বি, মধ্য হিমালয়। এবং মধ্য হিমালয়ের উল্লেখযোগ্য পর্বতগুলি কি? পীরপাঞ্জাল, ধৌলাধর, নাকটিব্বা এবং কুমায়ুন। তাহলে মধ্য হিমালয়ের উল্লেখযোগ্য পর্বত কোনগুলি? পীরপাঞ্জাল, ধৌলাধর, নাকটিব্বা ও কুমায়ুন। কোশ্চেন 6, ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? তো এখানে আমরা উত্তর করব অপশন সি, টোডা। ব্লু মাউন্টেন তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক রাজ্য জুড়ে অবস্থিত, বা যাকে বলে ব্লু মাউন্টেন মানে কি? নীল পাহাড়। কোন কোন রাজ্য জুড়ে রয়েছে? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক ইত্যাদি। কোশ্চেন 7, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে আমরা উত্তর করব অপশন সি, জেনেভা। এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1948 সালের 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন 8, পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো এখানে আমরা উত্তর করব অপশন ডি, রাজস্থান। এবং এটি পৃথিবীর বৃহত্তম উটের মেলা। তাহলে পুষ্কর মেলাটি কোন রাজ্যে? রাজস্থান। এবং এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম উটের মেলা। কোশ্চেন 9, নব কলেবর উৎসবটি কোথায় পালিত হয়? তো এখানে উত্তর করব অপশন সি, উড়িষ্যা। এই উৎসবটি জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত। কোশ্চেন 10, কোন নৃত্য লোকনৃত্য নয়? এখানে অপশন রয়েছে, এখানে অপশন করব আমরা অপশন এ, মোহিনীঅট্টম। তো এই নামটি ভগবান বিষ্ণুর একটি অবতার মোহিনী থেকে এসেছে। তাহলে মোহিনীঅট্টম নামটি কোথা থেকে এসেছে? ভগবান বিষ্ণুর একটি অবতার মোহিনী, এর থেকে এসেছে মোহিনীঅট্টম। কোশ্চেন 11, কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? তো এখানে উত্তর করব অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন 12, জাকির হোসেন কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? জাকির হোসেন তিনি জড়িত সঙ্গীতের সঙ্গে। তিনি একজন বিখ্যাত তবলাবাদক। কোশ্চেন 13, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? তো এখানে আমরা উত্তর করব অপশন সি, ভারতের গণপরিষদ দ্বারা সংবিধান গৃহীত হয়। এবং একই সাথে জেনে নেব গণপরিষদের প্রথম ধারণা দেন মানবেন্দ্রনাথ রায়। গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর এবং সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। এখান থেকে নানান ধরনের কোশ্চেন করতে পারে। কোশ্চেন 14, ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত? তো এখানে আমরা উত্তর করব অপশন এ, 10 বছর। ধারায় সুপ্রিম কোর্টের বিচারকদের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কোশ্চেন 15, নিচের কোনটি তাপমাত্রার একক নয়? এখানে আমরা উত্তর করব অপশন ডি, পাস্কাল। পাস্কাল তাপমাত্রার একক নয়।
পাস্কাল হলো চাপের একক, ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন হলো তাপমাত্রার একক। কোশ্চেন 16, অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? এখানে আমরা উত্তর করব অপশন এ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কোশ্চেন 17, কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয়? এখানে আমরা উত্তর করব অপশন এ, প্রোপেন। আর প্রোপেন এলপিজি গ্যাস হিসেবে রান্নার কাজে ব্যবহার করা হয়। তাহলে প্রোপেনকে কী হিসেবে ব্যবহার করে? রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। কোশ্চেন 18, বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই কোন বছর প্রতিষ্ঠিত হয়? তো এখানে আমরা উত্তর করব অপশন সি, 1875 সালে। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। কোশ্চেন 19, কে ন্যূনতম সমর্থন মূল্য সুপারিশ করে? এখানে আমরা উত্তর করব অপশন সি, দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস। কোশ্চেন 20, কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? এখানে আমরা উত্তর করব অপশন বি, 11 জুলাই। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি 1989 সালে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের নির্দেশ দেয়। কোশ্চেন 21, একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যাতে দুবার নোবেল পুরস্কার পেয়েছেন, কে সেই ব্যক্তি? এখানে আমরা উত্তর করব অপশন এ, মেরি কুরি। তিনি 1903 সালে পদার্থবিদ্যা এবং 1911 সালে রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পান। কোশ্চেন 22, ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? এখানে আমরা উত্তর করব অপশন বি, 1954 সাল। ভারতরত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। এটি 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। কোশ্চেন 23, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউএনও এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? এখানে উত্তর করব আমরা ট্রিগ ভি লি, অপশন সি। কোশ্চেন 24, ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি? এখানে আমরা উত্তর করব অপশন বি, আর্চি, এবং এটি 1990 সালে তৈরি করা হয়। কোশ্চেন 25, ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? এখানে আমরা উত্তর করব অপশন বি, বেঙ্গল গেজেট। 1780 সালে জেমস অগাস্টাস হিকি দ্বারা কলকাতায় প্রকাশিত হয়। এটি একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা। কোশ্চেন একই সাথে জেনে নেব, সমাচার দর্পণ প্রথম সাপ্তাহিক বাংলা পত্রিকা। তাহলে প্রথম সাপ্তাহিক বাংলা পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। সংবাদ প্রভাকর বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। তাহলে প্রথম বাংলায় প্রকাশিত দৈনিক পত্রিকার নাম কি? সংবাদ প্রভাকর। কোশ্চেন 26, রামচরিত কে রচনা করেন? তো এখানে আমরা উত্তর করব অপশন ডি, সন্ধ্যাকর নন্দী। এবং তিনি পাল যুগের বিখ্যাত একজন কবি ছিলেন। তিনি পাল বংশের রাজা, এখানে তাল হয়ে গেছে পাল বংশের রাজা রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী তুলে ধরেছেন। আর রামচরিত মানস রচনা করেন কে? তুলসী দাস। এই কোশ্চেনটা অনেকে ভুল করে, এটা ভালো করে দেখে নিও। কোশ্চেন 27, ভারতের রেপো হার ঘোষণা করে কে? এখানে অপশন করব অপশন ডি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর রেপো রেট বলতে বোঝায় রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে অন্যান্য ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদী ঋণ দেয়, তাকে বলা হয় রেপো রেট। কোশ্চেন 28, সিন্দল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এখানে আমরা উত্তর করব অপশন সি, উড়িষ্যা। আর সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি উড়িষ্যার মহানদী নদীর উপর নির্মিত হয়েছে। কোশ্চেন 29, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? এখানে আমরা উত্তর করব অপশন এ, গঙ্গা। গঙ্গার মোট দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার, এবং পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য রয়েছে 520 কিলোমিটার। আর মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামে পরিচিত, এবং নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত গঙ্গা হুগলি নদী নামে পরিচিত। গুলি কী কী? এখানে উত্তর করব অপশন ডি, লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানে ধারা 79-এ কেন্দ্রীয় আইনসভা বা সংসদ সম্বন্ধে বলা রয়েছে। কোশ্চেন 31, নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তপশিলের অন্তর্গত নয়? তো এখানে আমরা উত্তর করব অপশন এ, ফার্সি। ভারতের সংবিধানে বর্তমানে 12টি তপশিল বা শিডিউল রয়েছে, এবং অষ্টম তপশিলে মোট 22টি ভাষা বর্ণিত রয়েছে, আর শুরুতে ছিল 14টি ভাষা। কোশ্চেন 32, নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে? তো এখানে আমরা উত্তর করব অপশন সি, মেডুলা অবলঙ্গাটা, এবং এটি মস্তিষ্ক কাণ্ডের নিচের অংশে অবস্থিত। কোশ্চেন 33, সচিন টেন্ডুলকর 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন?
তো এখানে আমরা উত্তর করব অপশন সি, বাংলাদেশ। কোশ্চেন 34, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এখানে আমরা উত্তর করব অপশন বি, কলকাতা, এবং এটি প্রতিষ্ঠিত হয় 1890 সালে। ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোথায় রয়েছে? তো এখানে উত্তর করব অপশন ডি, বেঙ্গালুরু। 1942 সালে ভারতে কফি বোর্ড প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন 36, ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য কোনটি? এখানে আমি উত্তর করব অপশন এ, রাজস্থান। কোশ্চেন 37, মাই মাদার অ্যাট 66 কবিতাটি কে লিখেছেন? এখানে উত্তর করব অপশন এ, কমলা দাস। কোশ্চেন 38, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? তো এখানে আমি উত্তর করব অপশন সি, সৌরভ গাঙ্গুলি। কোশ্চেন 39, সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপে কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে? তো এখানে আমরা উত্তর করব অপশন সি, থাইল্যান্ড। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন? তো এখানে আমরা উত্তর করব অপশন বি, তেলেঙ্গানা। তো শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর। আর তোমরা যদি এখনও জিকে সেট অন ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক এই সময়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সন্ধ্যা।